গাজা গণহত্যার সমর্থককে নোবেল শান্তি পুরস্কার, কারাকাসে ইরানি দূতাবাসের প্রতিক্রিয়া। কারাকাসে অবস্থিত ইরানের দূতাবাস 2025 সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত হিসেবে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর নাম ঘোষণাকে শান্তি ধারণার উপহাস বলে আখ্যা দিয়েছে। গত 11 অক্টোবর সোশ্যাল মিডিয়ায় এক্সে দেওয়া এক পোস্টে ইরানি দূতাবাস লিখেছে, যে ব্যক্তি গাজায় গণহত্যাকে ন্যায্যতা দেয় এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে বিদেশি সামরিক আগ্রাসনের আহ্বান জানায়, তাকে শান্তি পুরস্কার দেওয়া পশ্চিমাদের বিভাজনমূলক ও হস্তক্ষেপমূলক মানসিকতার আরেকটি নিদর্শন। দূতাবাস আরও জানায়, এই সিদ্ধান্ত শান্তি ধারণাকে উপহাসের পাত্রে পরিণত করেছে। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ভূমিকার স্বীকৃতি হিসেবে গত শুক্রবার নোবেল কমিটি মারিয়া করিনা মাচাদোকে 2025 সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে। The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. তবে এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে, কারণ মাচুদা প্রকাশ্যে ইসরায়েলি দখলদার সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চরম ডানপন্থী সরকারের সমর্থক হিসেবে পরিচিত। এমনকি তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে ভেনেজুয়েলার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম আল কুদসে স্থানান্তর করবেন, যা ওয়াশিংটনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া জেরুজালেমের অবস্থান থেকে একেবারে বিপরীত। তার রাজনৈতিক দল ভেন্টে ভেনেজুয়েলা ইতিমধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে দুই দেশের সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মাচাদো মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রকাশ্য সমর্থক। তিনি ট্রাম্পকে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের সবচেয়ে বড় সুযোগ এবং সাহসী ও দূরদর্শী নেতা হিসেবে বর্ণনা করেছেন। তার প্রশংসায় মাচাদো বলেছেন, ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক সংস্কারের পথ তৈরি হয়েছে। ফারুক খান, বাংলা FM।